জাম খুব মজাদার, বানর থাকে গাছে। কুমির আসছে জাম গাছের নিচে নদীর পাড়ে। এখন জাম গাছে বান্দরের লগে দুস্তি করছে, গপ্প টপ করে। আর মাঝে মধ্যে দিয়ে একটা জাম উপর থেকে ফালায়, দুস্ত খাও। কুমির তো মজা করে খায়, খুব ভালো লাগে। এই বাবা, জামও তো মজার জিনিস, আগে জানতাম না। মাঝে মধ্যে আসে খায়, আসে খায়, আসে খায়। কুমিরের চিন্তা হলো জাম খায়া বানরের মগজ হয়েছে না, সেটা করতে নাই মজা। জাম যখন মজা, বানরের মগজটাও না জানি কত মজা, মগজটা খাওয়া লাগবে। কুমির দাওয়াত দিয়েছে, দুস্থ তোমার কাছে আমি ডেলি আহি, তুমি তোমার কাছে যাও না, ভাইয়ের দাওয়াত তোমার। কবে? কালকে। ঠিক আছে, এত সময় আইসো। যাবো কেমন? আমি তো সাথে যাই না। দোস্ত তোর পিঠে করে নিয়ে যাবো, স্টিমার হবো তোমার লেগে। ঠিক আছে। যথাসময় কুমির আসছে, কথাবার্তা কইছে, নিচে নাইমে আইছে, পিঠের উপরে উঠছে। দোস্ত কুমির মেলা করছে নিয়া, নদীর মাঝখানে নিয়ে দোস্ত তোমার কই নিয়ে যাই জানো? না পারি। কিল্লিয়ে দিতে জানো? বলে না। তুমি যে জাম খাও, কি যে মজা, প্রতিদিন খাও, আমারে খাও, ভাল লাগে। চিন্তা করলাম তোর মগজটা না জানি কত মজা, জাম খায় মগজ হয়েছে। তোর মগজটা খাওয়ার লেগে তোমার নিয়ে মেলা করছি। মানে তাই নাকি দোস্ত? আয়ও করবে না, মগজ জাম খাস থুয়েছি তো। আগে করবে না তুমি? মগজ লয়ে যেতাম, মগজ জাম গাছেরাই খাইছি। কোথায় নাকি? বলে চলো ফিরত। মগজ লয়ে আইয়া আইনা নামাইছে, ফান্দে যাও গা। কুমির কতটুক চালাকার, বানর কি তার চেয়ে কম চালাক না বেশি চালাক? সব কল্প কাহিনী, আল্লাহ জানে কর্তিকা এলিয়ে বানাইছে কেনা। কোরআন সুন্নাহর কোনো কথা না, রসিকতার লেগে মানুষের দিক কয়, হাকিকত নাই। আল্লাহ, মগজ যেমন ভিন্ন করে জাম গাছে রাখা যায় না, এরকমই ইমানদার, তোমার ইমানটা কিন্তু আলাদা করে অন্য জায়গায় রাখা যাবে না। মগজ যেমন সঙ্গে সঙ্গে থাকবো, ইমানও সঙ্গে সঙ্গে থাকবো। যেখানে যাইবা ইমান নিয়ে যাইবা, যাই কিছু করবা ইমান নিয়ে করবা। ইমান তোমার সম্পদ, মহাসম্পদ, সর্বদা তোমার সাথেই থাকবে। অনেকেই আছে গুনাহের ক্ষেত্রে গুনাহ করে আর বলে, কি মনে করলি? বাসে উঠছে, কন্ট্রাক্টর লগে লাগছে গন্ডগোল। আগে শুরু যে পড়তো দুষ্ট আসল, এখন ভালো হয়েছে, চুইটে মাথা দিয়ে নামাজ কালাম পরে তবলিগে যায়, হুজুর উদ্ধার পরে যায়। এখন কন্ট্রাক্টর উল্টা পাল্টা কইতেছে, কই তুই মাথায় দিছি দেখ কেমন করছস, তুমি খুলমু? এক পর্যায়ে টুপি করে দেয়, আয় দি থইলাম টুপি, তুই কি করবি? আয়। বেড়া ইমান আনছে, আমল করছে, কিন্তু ইমানদারে কই থুইছে? বেড়ায় জাম গাছে থুইছে। এলে টুপি খুলমু? কোনো এক ছেলে বাড়িতে ভাবির বিছনায় ঘুমায় রয়েছে, বাইরের ঘরে। ভাবি ছিল বাইরে,
কাজকর্ম করে আজ এই ঘরে আসছে, কি তুমি এনে শুয়ে রয়েছো গা, তার গায়ে ধরছে, ছি হুজুর মানুষ টুই মাথা দিয়া, আম মানুষ গ্রামের, এই টুপি খুললাম, দুষ্টামি শুরু করছে। জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? টুপি তো খুললো, আর ইমানটা কোনো দিব, ইমান কই রাখবো? ইমান তো খোলা যাইব না। তো ইমান নিয়ে আছো, ইমান নিয়ে থাকবা, আর ইমান নিয়ে থাকলে তুমি এই ইমানের তাকাজায় চলবা, তো গুনাহ করতে পারবে না। আফসোস তার জন্য, শত আফসোস, ধিক্কার তার জন্য যে অন্যায় করে অন্যায় কাজে ডুব দেয় আর তার ইমানটাকে ছিনাইয়ে নেওয়া হয়। হাদিসে পাকে আসছে, আয-যানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার ব্যক্তি জিনায় লিপ্ত হয় আর সে মুমিন থাকে, এটা হয় না, বরং ইমান থেকে বের হয়ে যায়, ইমান থেকে বের হয়ে যায়। আর কোনো জিনাকার ব্যক্তি, মুমিন ব্যক্তি কখনো জিনা করতে পারে না। ইমান তার সাথে এমনভাবে জড়িত, সে ইমানের তাকাজায় চলে। চুরি চুরি করে, লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চুরি চুরি করবে ইমান নিয়ে, ইমান অবস্থা এটা হইতে পারে না, ইমান তাকে বাধা দিবে। আর চুরি করে ইমান খতম, ইমান জাম ঘাস চলে যায়, ইমান তার থেকে ছিনাইয়ে নেওয়া হয়। কত দুর্ভাগা ব্যক্তি যার থেকে ইমান ছিনাইয়ে নেওয়া হয়, কিসের জন্য? গুনাহের জন্য। কি জন্য? গুনাহের জন্য। এই যে ব্যাটারি আল্লাহ দিছে, ব্যাটারি, এটা ব্যাটারির দাম অনেক, 5-10 লাখ টাকা নাকি? এই ব্যাটারিটা আল্লাহর কুদরত, আল্লাহ বানাই দিছে, চলতেছে, আমাকেও চলতেছে চলতেছে। কত মানুষের ইতিহাস আছে, ব্যাটারি নষ্ট হয়ে যায়, এটা আলগা ব্যাটারি লাগান লাগে, আগে 5 লাখ, 10-15 লাখ লেগে যায়। আল্লাহ তাআলা একটা ব্যাটারি দিছেন যেটার জন্য আমার দেহ চলতেছে অনবরত। ট্যাক্স একদিনও দিলাম না, কখনো টাকা লাগাইলাম না, চার্জ করতে হইল না, চলতেই আছে চলতেই আছে। আল্লাহ পাক কত বড় নিয়ামত দিছেন। যদি প্রতি বছর একটা ব্যাটারি দেওয়ান লাগতো, লাগানো লাগতো, বাঁচার লেগে চার্জ দেওয়া লাগতো, তাহলে কি কোনো মানুষ পারতো সহজেই? পারতো না। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে তোমাকে দিছেন। পুরা কাবেলা সেই যার চার্জ খতম হয়ে যায়, ব্যাটারি খতম হয়ে যায়, কি জন্য? গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে। অন্যায় করে ইমান তার থেকে ছিনাইয়ে নেওয়া হয়, ওই সময় সে মুমিন থাকে না। ঠিক ওই মুহূর্তে মারা গেলে কি অবস্থাটা হবে? একজনের জঘন্য অপরাধ করতেছে, দুনিয়া কেউ দেখতেছে না, পর্দার আড়ালে ঘরের ভিতরে দরজা বন্ধ, এসি চালাইয়া অন্যায় করতেছে, জিনা করতেছে, হাত দিয়ে জিনা করতেছে, বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতেছে। সে মনে করো আমি আসি, একাই আসি, কেউ জানে না, আল্লাহ কি জানে না? ওই মুহূর্তে তার ইমান তার থেকে ছিনাইয়ে নেওয়া হয়েছে। যখন সে অপরাধী লিপ্ত, তার কাছে ইমান নাই, ইমান থেকে খালি। আল্লাহ না করুক এই অবস্থায় মৌত হয়ে গেলে, তো বেমান হয়ে মরবো না ইমান নিয়ে মরবো? কি মৌতটা খুব কঠিন, ওই সময় অসম্ভব হইতে পারে কি পারে না? হাফিজ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ হাফিজ সাহেব ছিলেন, বড় কোটার মাদ্রাসার সম্পদ যিনি দিয়েছেন, যার সম্পদ, জমিদার মানুষ।
ওনার এক সন্তানের একজন সন্তান, ভালো মানুষ, সুস্থ সব কিছু, এসার পরে খাওয়া দাওয়া করছে। খানার পরে বাচ্চা বলছে, আব্বু টিভি ছাড়ো, বাসায় টিভি আছে। টিভি সুইচ দিয়ে টিভিও চালু করছে, পরে মারা গেল। টিভি চালু করলে মারা যাবে এটা স্বাভাবিক ঘটনা না, কিন্তু মৌত তো হইল। মৌত যে কোনো সময় হইতে পারে। তুমি যে গুনাহে লিপ্ত, যে গুনাহ তুমি করতেছ, মনের কল্পনাতে খেয়ালি পোলাও পাকাইতেছ, মজা লইতেছ, কোনো চিন্তা করে, আজেবাজে চিন্তা করে, কোনো দৃশ্য দেখছিলে হারাম, দেখার পর খুব ভালো লাগতে দেখে কল্পনা করতেছ, মাঝে মাঝে হাসতেছ। এক পাগল আমাদের এখানে আছে, দুরু পাগলা, এখনও জীবিত আছে, উঁচা লম্বা, আসলে পাগল। ছোট সময় দেখছি আমরা তাদের। বাজার থেকে একটা চক পার হয়ে আসার লাগে, বাঁশের ঝাড় পার হয়ে ওপারে গিয়ে রাস্তা, বাঁশের ঝাড় পার হয়ে একটা খাল আছে, খাল পার হয়ে বাঁশের ঝাড়ে ঢুকছি। আর ওই পাগল ওই দিক থেকে বাঁশের ঝাড়ের কাছে আইতেছে। দূরত্বে শুনতেছি পাগলে কয়, 3 টাকা দিয়ে কই মাছ কিনছি, 1 টাকা বেচছি, কত লাভ হয়েছে। 3 টাকা দিয়া কই মাছ কিনছিলাম, বেচছি কত, কত লাভ হয়েছে। লাভ হয়েছে নি? 3 টাকা দিয়া কই মাছ কিনছি, 1 টাকা বেচছি, কত লাভ হয়েছে। এখন কও হাকিকত কি? হাকিকত কি? এই লোকে কি লাভ হয়েছে? লাভ ক্ষতি বুঝতেছে, একাই হাসতেছে এবং জোরে জোরে খিলখিলে হাসতেছে। ও যেরকম পাগল খিলখিলে একাই হাসতেছে, আনন্দিত, ক্ষতির মধ্যে বইরা, যে খবিস গুনাহগার, হাত দিয়ে গুনাহ করে, গোপনে গুনাহ করে, বাথরুমে গিয়া, এখানে গিয়া, সেখানে গিয়া, অন্য কোনো পন্থা অবলম্বন করে, সে ওইরকম বেকুফ, ওইরকম না লাইক এবং খবিস বাত্তার। খুব ভালো করছি, খুব আনন্দে আছি, খুব মজা লাগতেছে। ক্ষতিগ্রস্ত যেরকম বুঝে না, এ নালায়কও বুঝে না। খবিস বাত্তার এরকমই হয়। আর যে খারাপ দৃশ্য দেখে রাস্তাঘাটে, এখানে সেখানে হারাম দৃশ্য মোবাইলের মধ্যে দেখে দেখে মনে কল্পনা করে, খুব ভাল লাগে, খুব মজা লয়, চোখ বন্ধ করে কল্পনা করে। ও তো আরও বড় খবিস, একা একা মনে মনে হাসতেছে, কি ভালো লাগতেছে, না জানি কত শান্তি। ওই পাগল যে একা একা হাসতেছে, না জানি কত শান্তি, কত লাভ করছে। ওই পাগলের মধ্যে ব্যাসকমটা কি? ব্যাসকম এইটা, ওই পাগলের আকল নাই, আল্লাহ কাছে জবাবদিহিতে নাই, ক্ষতি করুক আর লাভ করুক, আর তুই পাগল, তোমার জবাবদিহিতে আছে, তোমার পরিণাম জাহান্নাম, অর্ধা জান্নাত। এই ব্যাসকম। এই পাগলের পরিণাম জান্নাত, কেন? ওর আকল নাই, আল্লাহ আকল নিয়ে গেছে। এখন যা কইতেছে আকলহীন অবস্থায় কইতেছে, ক্ষতি করলেও ক্ষতি, লাভ করলেও ক্ষতি, সবচাই সমান, লাভ ক্ষতি পার্থক্য নেই। ও হাসুকার কান্দকার যা কোনো ব্যাসকম নাই। আর তুমি যে বেঅকুল গুনাহ করে বেঅকুল হইছ, ওই রকম পাগল হইছ, মনে মনে মজা লইতেছ, মন কলা খাইতেছ, খুব ভালো আছি, আনন্দ পাইতেছ, ভোগ করতেছ, হাসতেছ, মাঝে মধ্যে কল্পনা করো, মাঝে মধ্যে চিন্তা করো, চিন্তা করলে না জানে কি হয়। তুমি তার চেয়ে জঘন্য 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 জঘন্য, কেননা ও জাহান্নামী না, তুমি জাহান্নামী, আর ও জান্নাতি। ও জান্নাতি, তুমি জাহান্নামী। ওর লাভ ক্ষতি বরাবর, তোমার লাভ ক্ষতি বরাবর না, তোমার ক্ষতি 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 ক্ষতি। আল্লাহর কসম দিয়ে বলি, যারা হাত দিয়া অন্যায় করে তারা সবাই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহই বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম
আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। হালাল বিবি হালাল বাদী ছাড়া অন্য যে কোনো পন্থায় নিজের লজ্জাস্থান ব্যবহার করবে তারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীর জায়গা কোথায় হবে? জাহান্নাম। এক হাফেজ সাহেব আছেন কিনা জানি না, মারা গেছেন কিনা, উচারাম্বা মানুষ, নাম জানা আছে, হাফেজ ভালো, আগের যুগের পড়া, এরকম সুন্দর পড়ালা, কিন্তু ইয়াদ খুব পাকা। তোমারে বলে হুজুর আমি কোরআন হাফেজ, আমি খুনের আসামির থেকে বেঁচে গেছি, ভয় পাই না কাউরে। কিন্তু মশলা কয় যে বিচিএসের সময় আমি এক পুলিশকে মেরে ফেলাইছিলাম। মারছিলাম কি লেগা? আমার বাড়ির কাছে ডাক্তার আছে, দূর থেকে লোকজন আসতো, রাত্রেবেলায় আশেপাশে হোটেল, আবাসিক হোটেলে থাকতো। এক মহিলা, হিন্দু মহিলা আসছে চিকিৎসার জন্য, রাত হয়ে গেছে, পাশের হোটেলে ছিল। এক পুলিশ সদস্য তার সাথে অপকর্ম করছে, জানতে পেরে খুব রাগ উঠছে, দিছি মেয়েটা একদম শেষ। তা আসামি ধরে নিয়ে গেছে আমার, উনি বলতেছে কোর্টে উঠেছে, জিজ্ঞাসা করতেছে, জজ ছিল ইংরেজ খ্রিস্টান, জিজ্ঞেস করে তোমার নাম কি, কী করো, বয়স কত, এই সেই। বলছে আমি হাফেজ। হাফেজ? কোরআন মুখস্থ পারো? পারি। সূরা ইয়াসিন পারো? পারি। পড়ো দেখি। আমার কোনো কথা নাই, আওয়াজ খুব বড়। এখানে দাঁড়ায়, কাঠটার মধ্যে দাঁড়ায় আমি শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআন, খুব জোরে শুরু করছে। কয়েক হাত পড়ছি করে, যাও যাও খালাস যাও। কোনো কিছু না, আমি পার পেয়ে গেছি। কবে জিজ্ঞাসা তুমি মারছো কেন? মানুষ মারলা কেন? স্যার মানুষ মারি নাই, শুয়ার মারছি, শুয়ার শুয়ার শুয়ার। মানুষ মারি নাই, শুয়ার মারছি। তার কাছে কেমন রাগ করছে। সেই লোকটা দেখছি আমরা, হিম্মত সে কথা বলতো, দাড়ি নাই, তার আমল সহি না, দাড়ি সে প্লেনশিপ, কিন্তু সে এই কি ব্যবহার খুব দেখছি অটল। আমার কাছে কয় হুজুর কত আগের কথা বলছি, 2-3 যুগের আগের কথা, 3 যুগ তো হয়েছে, আরো বেশি হয়েছে। ওই মাইকটা এখন শুরু করলো লোকের লেগে, আবার 2 ওয়াজ করলে চলে একসাথে। কি বলতেছিলাম? সব ঠান্ডা হয়ে গেছে, খবর নাই। হ্যাঁ বলে হুজুর আমার মেয়ে বিয়ে দিলে পাত্র পাইতেছি না, আমি একটা ভালো ছেলেকে বিয়ে দিব, হাফেজ আলেম হোক, মাদ্রাসায় পড়ছে ভালো, কিন্তু সে পাপ করে না, জাহান্নামের কাম করে, তার কাছে বিয়ে দেব। পাইতেছি না। মেয়ে ভালো, উপযুক্ত বয়স, মেয়ে ফর্সা, শিক্ষা দীক্ষা ভালো, পাইতেছি না। আরে কেন? পাত্র আসে, জিজ্ঞাসা করি, আল্লাহর কসম দিয়ে গো তুই কোনোদিন আকাম খরচ নাই, জবর নষ্ট খরচ নাই, খারাপ পথে হাত দিয়ে বা কোনো পন্থায় আক্রান্ত যে সে কী করবো, কসম দিয়ে কইব? কয়েক ধরা পড়ে যায়, আমি কাছে মেয়ে দিম না। তার ব্যক্তিগত মতামত। আজ থেকে 3 যুগের আগেও তার এরকম চিন্তা চেতনা। একজন মানুষ যদি বাছাই করে পাত্রীর জন্য পাত্র, এমন ছেলে চাই যে ছেলে পাক দামান, সতীত্ব রক্ষা করে চলছে, গুনাহ মুক্ত, তোমার আল্লাহ তোমাকে জান্নাতের নেয়ামত দিব আর হুর দিব মাগনা, সতীত্ব রক্ষা করছো কিনা দেখবো না আল্লাহ তোমারে? এমনি দিয়ে আলাইব তোমারে? কি আল্লাহর বাজ বিচার কম, যাচাই কম, যোগ্যতা কম? সে তার মেয়ে বিয়ে দিবে, সে তোর হুরপুরি না, জান্নাতের কেউ না,
তাই তার চিন্তা চেতনা একটা এমন ছেলে চাই যে ছেলে পাক পবিত্র গুনাহ থেকে মুক্ত। তাই সে সহজ ছেলে পায় না, যারাই পায় জিজ্ঞেস করে সে আক্রান্ত, এই জন্য সে পেতেছে না। আমার মৌলা তোমার মৌলা জানেন সব কিছু, 24 ঘন্টা খবর আছে, কি করতেছি কি না করতেছি, কি চিন্তা করি, আমার অঙ্গপত্র কোন পথের পথিক, এইসব আল্লাহর নজরের সামনে। সেই আল্লাহকে জান্নাতের আশা করো, জান্নাতে হৌর গিলমান সব তোমাকে দেওয়া হবে, সবচেয়ে দামি হৌর দেওয়া হবে। আর তোমাকে এরকম অপদস নালায়েক কদর্য অবস্থায় ময়লা অবস্থায় তোমার আল্লাহ দিব, এই আশা করো না। স্বপ্ন স্বপ্ন। জান্নাতি যাদেরকে বলা হয়েছে তাদের সম্পর্কে স্পষ্ট আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আফসোস লাগে, পুরা পরিবেশটা গান্দা হয়ে যেতেছে, পুরা দেশ গান্দা হয়ে যেতেছে, শুধু অযথাই তাড়াহুড়ার কারণে তাড়াহুড়া তো অন্যায় কাজ। সামাতুল উজরাতি আন্নাদামা, তাড়াহুড়ার ফল তো খারাপ। তাড়াহুড়া করার দরকারটা কি? সময় আসুক। এক বেচারা পানিতে নামবে, কাপড় বাঁচাবে, এই লোকটা পানির কাছে যাবে আর আস্তে আস্তে কাপড় উঠাইলে তাহলে শতটুক পানি নিচে যাবে, দেখা যাবে না। কোমর ত্রি উঠাইলেও দেখা যাবে না। গ্রাম দেশে আগে দেখছি মানুষটা কাপড় বাঁচায়, খাল বিল পার হইতো বেশিরভাগ, ভিজাই তো কম, আস্তে যাইতো আর কাপড় টানতো, যাইতো আর টানতো, পার হয়ে গেছে গাই পানি, কাপড় ভিজে নাই, কাপড় বাঁচাই আইছি। একবারে কারো যখন বাঁচানো লাগবো, হ্যাঁ টানে খারা এক কাপড়ে কোমরের লেগে বাঁধছে, তার অবস্থা কি? তার অবস্থা কি? এই কাপড় বাঁচবো না অন্য কিছু হইব? আরে মেয়ে জোরে কথা কও, খাবার বাঁচবো এটার নাম না সব যাইব? ইজ্জত সব যাইব। তাড়াহুড়া করার থাকার দেখে তুই পানিতে নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে উঠা, তোর কেউ দেখলো না, সব ঢাকা থাকার সমস্যা কি তোর? তোমাকে আল্লাহ নেয়ামত দিছে, যৌবনের শক্তি দিছে, তাড়াহুড়া করে নষ্ট করার দরকার থাকে তোমার? অন্যায় পথে তুমি কেন যাও? সবর করো, এটাকে নিয়ন্ত্রণ করো, জমা করো সম্পদ, সময় আসুক হালাল তরিকা, তখন তুমি ব্যয় করবা। ইজ্জতও থাকবো, সম্মানও থাকবো, কদরও থাকবো, আদরও থাকবো। আল্লাহর কাছেও তুমি এরকম পাত্র হইবা, তুমি জান্নাতি হইবা, আল্লাহর বাসায় তুমি একদম 1 নম্বরে চলে দিবা। আল্লাহ জান্নাত দিব তো কারে দিব? জান্নাত আল্লাহ দিব না? বানাইছে কি লেগা? দিব না আল্লাহ কাউরে? দিব তো কারে দিব? এই নোংরা তবিয়ত তাকে দিবে না, না পাক দামান যে না পাক যে তাকে দিবে না, যে পাক সাফ তাকে দিবে। দুনিয়াতে জিন্দগি বরবাদ হইতেছে, চেহারা খারাপ হইতেছে, চোখ নষ্ট হইতেছে, দিমাগ কমজোর হইতেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে যেতেছে, পেটের হজম শক্তি নষ্ট হয়ে যেতেছে, অনেক অসুবিধা, অনেক উজরাপত্তি বেড়ে যেতেছে, কম বয়সে বুড়ো হয়ে যেতেছে, কম বয়সে বুড়ো হইতেছে গুনাহের কারণে। তুই মনে করলা যে সুখ শান্তি 20-25 বছর বয়সে পাবো হালাল বিবি দিয়া, ওই সুখটা মনে সুখটা আগে আদায় করতেছি। এই জন্য তুমি অন্যায় পথে তোমার এই চরিত্র নষ্ট করতেছ, তোমার সম্পদ বের করে দিচ্ছ, বীজ বের করে দিতেছ, অ্যাডভান্স মজা পাইতেছ। কিন্তু এই মজা তো মজা না, এটা তো সাজা। বঞ্চিত হইলা আসল নেয়ামত থেকে। দিল গান্দা হইল, শরীর নাপাক হয়ে গেল, দিমাগ নষ্ট হয়ে গেল, সব কিছু খতম হয়ে গেল, সময় মতো কাজে লাগবে না, অস্ত্র নাই। তাড়াহুড়া করার থাকার থেকে অ্যাডভান্স হওয়ার দরকার দেখি। তাড়াহুড়া করো না, জবর করো। আরবিতে একটা কথা আছে, আল ফরজু বাদা সিদ্দা। তুমি কষ্ট করো, মুজাহাদা করো। তোমার মুজাহাদা কষ্টের একটা পর্যায়ে আসবে যখন আল্লাহ পাক পথ প্রশস্ত করবেন, তোমার জরুরত আল্লাহ পুরো করে দেবেন। না খায়া থাকতেছো, না খায়া থাকো, সবর করো, আরাম খাও না, হালাল খাও। নফসের খায়াত হাম থেকে পূর্ণ করো না, হালাল তৈরি করো। সময় আসবে যখন তোমার রাস্তা খুলবে তো এমন খোলা খুলবে, তুমি তখন বাদশাহ হইবা, তো বাদশাহ হইবা।
আর যদি তুমি তাড়াহুড়া করো তখন তুমি খুব লজ্জিত হইবা, পাস্তাইবা, কিন্তু কোনো কাজ হবে না, ক্ষতিপূরণ সম্ভব না, তাদারুক সম্ভব না, তালাফি সম্ভব না, জিন্দগি বরবাদ। এই জন্য তাড়াহুড়া করার দরকার নেই। কেউ কেউ দাড়ি কাটে, দাড়ি চাচ্চা ভালা। হতওয়ালা রহমতুল্লাহ বলতেন, ভাই দেখো ये एडवांस जन्नती बना है, জান্নাতে গেলে জান্নাতে দাঁড়িয়ে থাকবো না, জুরদান মুরদান কোহলান, গায়ে পশম নাই, দাড়িও নাই, গোসল নাই, যুবক মানুষ, চোখের মধ্যে সুরমা লাগানো, সবসময় শর্মিলা চোখ, কত সুন্দর দেখা যাবে দিব্যি, কত ভালো লাগবে। আমরা সুরমা লাগাই রাত্রে একদিন দুই দিন পরে আর নাই, আর তা না, তার সবসময় চোখটা এরকম সুরমা লাগানো দেখা যাবে, কি সুন্দর। এরকম যুবক জান্নাতি হবে। কেউ চিন্তা করলো জান্নাতে যখন দাঁড়িয়ে থাকবো না, আগে দাঁড়িয়ে কাটতে হালাই, জানা দাঁড়িয়ে থাকবো না, ফজিলত শুনছে, আমি দাঁড়িয়ে কাটতে, ভাই मैं एडवांस জান্নাতি হুঁ, অগ্রিম জান্নাতি। পারবো কেউ যেতে অগ্রিম জান্নাতি? এক খবিস শয়তান কত বড় খবিস বানাইছে, ধোকা দিছে, মেশকাত পড়ে। আরেক ছাত্রী হিসেবে মেশকাত পড়ে দুইজন দুই জায়গা সম্পর্ক হয়েছে মোবাইলের মাধ্যমে, হইতে হইতে অনেক ঘনিষ্ঠ হয়েছে, এখন দৈহিক সম্পর্ক, জিনায় লিপ্ত। ছেলে আমাকে জানাইছে, হুজুর আমি বিপদে আছি, জিনাও করছি, এখন বিয়ে করবো সব ওয়াদা করছি, এখন তো পারি না, বাপ মা রাজি হয় না, এখন আমি কী করবো? বললাম জিনা তুই কেমনে করলা? তুমি মেশকাত শরীফ পড়ো, হাদিস পড়ো, আল্লাহ বই। হুজুর সম্পর্ক গভীর হয়েছে, এখন তাকাজা পয়দা হয়েছে, চাইছি, বলছি, অন্যায় করবো। সে মেয়ে বললো ঠিক আছে, কয়েকদিন পর তো এমনি করতে হইব, তা যেটা করতে হইব আগেই করি, সমস্যা কি? বিয়ে হইলে তো এই কাজ করতে হইব, তা আগেই করি। অ্যাডভান্স কি? অ্যাডভান্স করতে হালাল হয় না হারাম হয়? ও অ্যাডভান্স করছে। অ্যাডভান্স জান্নাতে যাওয়া যাবে না, বরং অ্যাডভান্স করতে গেলে জাহান্নামে যেতে হবে। অ্যাডভান্স যাইতে হলে জাহান্নামে যেতে হবে। তুমি অ্যাডভান্স হইতে যাও না, আগে যেতে যাও না, স্বাভাবিক হইতে ওঠো, তাড়াহুড়া করার দরকার নেই, সময় আছে, সময় যাক, সবর করো, কষ্ট করো, হালাত না মাফিক, মাফিক বানাও, মাটি কামড় দিয়ে থাকো। কেউ কেউ জেলখানায় গিয়ে খুব আরামে থাকে, যে কেউ আরামে থাকে তাহলে সে পাগল। যেখানে আমি থাকছি 4 বার, আমি জানি, দেহ থাকে জেলখানা, মন থাকে না জেলখানা, মন তো এগোই। আল্লাহ শুকুর, মুরব্বীদের দোয়া, কান্দাকাটি করি নাই, হাইতাস করি নাই, খুব সবরের সাথে থাকছি এবং হাসি মুখে থাকছি, কিন্তু মনটা কি তাই রই না ছিল। এক আলেম নারায়ণগঞ্জ জেলখানায়, তারা ধরে লেগে গেছে, আমি তার 3 সপ্তাহে ঢুকছি। হ্যাঁ আইয়া এরম কান্দা, হেই কিরে বেউ কান্দস কির লিগা, কথা কইতে পারে না, বয়স আবার চেয়ে বড়। হ্যাঁ, আজীব অবস্থা। সাক্ষাৎ করতে এসে তার কে জানি, তা আমারও ডাকছে, আমি গেছি। আল্লাহ হে এমন কান্দা যে ওই বাচ্চারা কি কইব আর, সাক্ষাৎ প্রার্থীরা। কিন্তু আমি স্বাভাবিক, একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। মানিকগঞ্জ জেলখানায় এক আলেমের পাঠে, যুবক আলেম, ও দই লেগে গেছে, এই যে কান্দা পাইলাম কিরে, পরে আমার কাছে লয়ে গেছি, থাক আমার কাছে। খুব হাসি খুশি রাখতাম। এখন কয় হুজুর না থাকলে মুই রেগে গেছিলাম, জান জেলখানা থাকতে পারতাম না। আরো কয় আমি কান্দি নাই, স্বাভাবিক ছিলাম খুব, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কেন? আমি হকের উপরে আছি, অন্যায় করে আসি নাই, চুরি করে আসি নাই, বদমাশি করে আসি নাই, কোনো কোনো গুন্ডামন্ডামি করে আসি নাই, সরকারের কোনো ক্ষতি করে আসি নাই, দিনের কথা বলছি, হকের উপরে আসি, জেলখানা আইছি, কোনো অসুবিধা নেই। নবীর সুন্নত, আকাবের সুন্নত, মজবুত ছিলাম। জেলখানায় কেউ কষ্ট করে, কিন্তু তাই বলে আনন্দে কেউ থাকে না, মন সেখানে রাখে না, কিন্তু কষ্টটা সে মানায় নেয়। রসুল আকদাস 3টা বছর সে আবু তালেবে ছিলেন, তার সঙ্গে যারা ছিল, খায়া না খায়া, বকরির মতন পাতা খায়া লেদাইছেন, তাও ছিল না, কিন্তু তাকে আনন্দ ছিলেন, কিন্তু থাকেন নাই তারা,
আত্মহত্যা করে মরে গেছে গা। জেলখানাও থাকা যায়, জীবন যাপন করা যায়, বাঁচা যায়, কোনো সমস্যা হয় না। তুমি মনে করো জেলখানায় থাকতেছো, মনের আশা পুরা হইতেছে না, তঙ্গি খুব, যা চাইতো পাইতেছো না, তো সমস্যা কি? সবর করো, কয়েকদিন পরেই তোমার রাস্তা খুলবে, কয়েকদিন পরেই রাস্তা খুলবে। তো জেলখানাকে ভয় করো কোনো? হাদিসে কি আসছে? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এটা তো আছেই। ফিট করো। জেলখানা সব কিছু মন মতো হয় না, সব কিছু মন মতো তোমার এখানে হবে না, সকল বয়সে সব চাহিদা পূর্ণ হবে না, সময় মতো পূর্ণ হবে যখন আল্লাহ পাক দিবেন। তুমি এটাকে এই কথা মনে করে থাকো, জেলখানায় থাকো না কেন? কি ভাবো আমি জেলখানায় আছি, কাজে আমার উপরে সমস্ত রকম পাবন্দি আছে, নিয়ন্ত্রণ আছে, চোখে চোখে আমাকে রাখতেছে, আমার কিছু করতে দেওয়া হবে না, যা ইচ্ছা তাই করতে পারতেছি না। আমার মওলায়ে পাক রব্বুল আলামিন সবসময় চোখে চোখে রাখতেছেন। ওয়াসবির ফাইন্নাকা বিআইউনিনা ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের হুকুম পালন করেন, এর মধ্যে অটল দৃঢ় থাকেন। মনে রাখবেন, আপনি আমার 1-2 চোখের সামনে না, আমার 1000 চোখের সামনে। মানুষ 1-2 চোখ দিয়ে দেখে, আল্লাহ কি তাই 1-2 চোখ দিয়ে দেখে? তার মানে মানুষের দেখা সীমিত, শক্তিও সীমিত, আল্লাহর দেখা অসীম, শক্তিও অসীম। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যাই কিছু করো না করো, আল্লাহ তোমাকে দেখেন। তো আল্লাহর চোখের সামনে আকাম কেমনে করো, গুনাহ কেমনে করো, গুনাহের চিন্তা কেমনে করো, গুনাহের কল্পনা কেমনে করো, গুনাহের পরামর্শ কেমনে করো, কানে কানে বুদ্ধি কেমনে করো? আল্লাহ পাকের বান্দা যে তাকওয়া যার জিন্দগির মধ্যে আছে, আল্লাহর আজমত ভয় যার আছে, সে তো গুনাহ কবর দূরের কথা, পাউডা মেলে ঘুমাইতে পারে না। সবসময় চিন্তা যে আমি আল্লাহর সামনে আসি, আল্লাহ চায় রয়েছে, কেমনে ঘুমাই? হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের উনি ছিলেন খাটো মতো মানুষ, জুমার নামাজ পড়াইতেন, যাওয়ার পরে কিছু সময় তার রুমে অবস্থান করতেন, আরাম করতেন, ঘুমাইতেন, কিন্তু পাওটা এরকম গুছাইয়া ঘুমাইতেছে, পা লম্বা করে না। হযরত জায়গা তো আছে, পা লম্বা করেন না কেন? হাই বেওকুফ, আল্লাহ চাই রয়েছে, আল্লাহর সামনে পা মেলে দেবো, শরম লাগে না? আল্লাহ দেখতেছে, চাই রয়েছে আল্লাহ আমার দিকে, কেমনি পা মেলে দেবো? ভাই দেখো, মুরব্বীর সামনে আছে, পাওটার দিকে মেলবা? তুমি মেলবা না। তুমি মওলায়ে পাক রব্বুল আলামিনের কি ইস্তেজাব দিলের ভিতরে কি পরিমাণ, যে পাওটা মেলা ঘুমাইতে পারে না এমন কোনো ব্যক্তি সে কেউ অন্যায় করতে পারে গোপনে গিয়া? প্রকাশ্যে কোনো ক্রমেই না। আল্লাহ বলছেন কি, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরি বাতিনি গুনাহ ছাড়ো, বাইরেও যেরকম ভিতরেও এরকম। কখন হবে এটা? যখন দিলের ভিতরে এই আজমতটা পয়দা হবে, আল্লাহর ভয়ভীতি পয়দা হবে, তাকওয়া পয়দা হবে, তখনই তো। যাই হোক, দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানা মানুষ মনের বিরুদ্ধে থাকে। তুমি মনের বিরুদ্ধে করো, মনে চায় আকাম করতে করো না, মনে চায় গুনাহ করতে করো না, মিথ্যা বলতে বলো না, গীবত করতে মনে চায় করো না, খারাপ সঙ্গের সাথে যাইতে মনে চায় যাও না। তুমি জেলখানায় আসো। জেলখানায় তুমি যখন থাকো, তোমার প্রতি নজর থাকে পাহারাদারদের, পুলিশের। বেড়ে যেতে পারতেছো না, কোনো কিছু মন চাই জিন্দিগি যেমন করতে পারতেছো না, নিয়ন্ত্রণে আসো, আটকায় দিবে। তোমার জিন্দিগির উপরে আল্লাহ পাকের ফেরেশতাদের নজর সবসময় আছে, স্বয়ং আল্লাহর নজর আছে। আল্লাহ দেখতেছেন তুমি কেমনি অপকর্ম করতে যাও, কিভাবে তুমি করো। ও বান্দা, এই জন্যই বলছিলাম, হাদিসে পাকে আসছে তো, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার কখনো জিনা করতে পারে না মুমিন অবস্থায়। মুমিন যা আছে তার ইমান তাকে বাধা দেয়, আর করতে গেলে ওই তার ইমানটা ওই ঝুলন্ত জাম গাছের মধ্যে বানর যেমন থুইয়াইছিল ওইরকম হয়ে যায়। খবরদার, খবরদার, ওই অবস্থায় যদি মৌত হয়ে যায়, যখন ইমান তোমার থেকে নেওয়া হয়েছে। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলছেন, কাইফা ইউনজাউল ইমান, দেখাইছেন, দেখো এই যে আঙ্গুল ঢুকাইলাম হাতের ভিতরে, তাই না, যেমন হরাই নিয়ে যাইতেছি গা, বেরিয়ে গেল গা, ইমান এরকম বেরিয়ে জায়গা দিল থেকে সালভ হয়ে যায়। গুনাহ করলে গুনাহ করলে গুনাহ করলে, গুনাহ তুমি ছাও নাই, গুনাহ অবস্থায় আসো, আধা ঘন্টা গুনাহ করতেছো, ইমান তোমার মধ্যে নেই, নিয়ে যাওয়া হয়েছে, এই অবস্থায় মৌত হয়ে গেলে হইতে পারে কি পারে না? পারে কি পারে না? হার্ট ফেল করতে পারো,
বন্ধ হইতে পারে না? তখন তুমি কি করবা? শেষ পরিণতি কি হবে? গুনাহ অবস্থায় মৌত হইলে ইমানের সাথে মৌত হয় না। ইমানের সাথে মৌত হইতে চাইলে, পাইতে চাইলে গুনাহ থেকে মুক্ত থাকো। এই জন্য পাক্কা ওয়াদা করো যে না, ইনশাআল্লাহ তাআলা সকল গুনাহ পিছন যা করছি ছাড়লাম। আগামীতে কোনো গুনাহ আমি করব না, প্রকাশ্যেও না, গোপনেও না, কোনো গুনাহ আমি করব না, কোনো গুনাহ আমি করবো। ওয়াদা করো পাক্কা আল্লাহর কাছে, কোনো গুনাহ করব না, সে যেটাই হোক, যে প্রকৃতিরই হোক। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহকে জবাব দিতে হবে, সুতরাং কোনো গুনাহ করতে রাজি না। আর যে আল্লাহর ভয়ে সত্যিকার অর্থে গুনাহ ছেড়ে দেয়, সত্যিকার অর্থে গুনাহ ছেড়ে দেয়, অভ্যাস বদলায় ফেলে, তো আল্লাহ কীরকম দয়া করেন? একটা কঠিন গুনাহ ছাড়লো তো আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দেন। তার চেয়ে ভালো আর কি চাই? দুনিয়াতে আসামি, সরকারি আসামি ফাইল থাকে, রেকর্ড থাকে, 10 বছর পরেও খুলে দেখা যায় আছে আসামি ছিল। আমি নির্বাচন করতে চাইতেছি, দল আমাকে দিছে রিক্সা মার্কা, বাংলাদেশ খেলাফত মজলিস, আল্লাহ মামুনুল হক সাহেব যে দলের আমির। আমি ওই দলে আগের থেকে আছি, ওনার বাবা থাকা অবস্থায় ছিলাম, এখন আছি ইনশাআল্লাহ। যতদিন হকের উপরে আছে আমরা আছি, তোমরা আসো না? তা আমার এই মিলিটারি সিআইডি ফোন দিছে, চাইতেছে বিভিন্ন প্রশ্ন তথ্যগুলি দেন। কখনো জেল খাটছে? আমরা খাটছি। তো জেল খাটছে কেন? দোষী না হইলে জেল খাটছে এই জন্য, বিগত জালেম সরকার ছিল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি তো কোনো অন্যায় করে যাইনি, জেলখানে মিথ্যা মামলা দিছে, তদন্ত সে বের করতেছে। মানে ভালো মানুষ, ফ্রেশ মানুষ যারা, তারা নির্বাচনে আসবো, আজিবাজি আসবো না, এটা তাকে যাচাইকে বের করার চেষ্টা করতেছে। ভালো মানুষ কারা? তোমরা দোয়া করো যেন এই আওয়াজটা পৌঁছাই দিতে পারি সব জায়গায়। তোমাদের আপন আত্মীয় স্বজন যারা আছে, মানিকগঞ্জের সাটুইয়া, সব জায়গায় বলে দিবা, দাওয়াত দিয়ে দিবা, রিক্সা মার্কার। আমার তোমার মার্কা রিক্সা মার্কা, খেলাফতের মার্কা রিক্সা মার্কা। হ্যাঁ, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত। কি বলছিলাম? গুনাহ মুক্ত হও। খেলাফতের মাকসদ কি? দুনিয়ার থেকে গুনাহ উঠায় দেওয়া। তুমি যদি গুনাহ না করো, আমি গুনাহ না করি, খেলাফত তেমনি কায়েম হয়ে যাবো। আর চিন্তা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সহি বুদ্ধি দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেন, গুনাহ অবস্থায় মৃত্যু না দেন, স্বর্গত্যার মৃত্যু না হয়ে যায়, স্বর্গত্যার মৃত্যু না হয়ে যায়। একটা কিতাব আছে, পড়ছি, দেখছি অনেকদিন আগে। অনেক মানুষের জীবন ইতিহাস দিছে, মৃত্যুর উপরে যাদের রূপ বদলায় গেছে, কে শুয়ার, কেউ কুত্তা, কেউ অন্য কিছু। কি জন্য হয়েছে? বলে এই সমস্ত জন্তুর মধ্যে যে অপরাধগুলি আছে, ওদের জন্য অপরাধ না, মানুষের জন্য অপরাধ। ওই জাতীয় অপরাধ যাদের মধ্যে থাকবে, তারা ওই জন্তুর আকার ধারণ করবে। মারা গেছে সুন্দর মানুষ, টুপি টাপি এলা সুন্নতি লিবাস, বইটা শোয়ার হয়েছে, মানুষ তো শোয়ার দেখতেছে। ফাজাইলে আমল যিনি লিখছেন, তার কিতাব তো আছে, ফাজাইলে হজ ওয়াগেরা, বেশ অনেকগুলি কিতাব আছে। একটা ঘটনা আছে, বাপ ছেলে হজ যাইতেছে, দেখতেছে এরকম বাপ মারা গেছে, রাস্তায় দেখে রাখছে শোয়ারের জোহারা হয়ে গেছে, ছেলে তো পরিশান। ফাজাইলে দুরুদের মধ্যে সম্ভবত ঘটনাটা আছে। এরপরে কি করবে? রসুল দেখতেছে, রসুল আখতার আসছেন, আইসা চেহারা হাত বোলায় দিয়ে গেলেন, চেহারা স্বাভাবিক নূরে ভরে গেল। হুজুর আপনি কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি হইল? বলে এই লোকটা অপরাধ করছে মেলা, কিন্তু দুরূদ শরীফ বেশি পড়ছে, যার জন্য আমি আল্লাহর নির্দেশে এখানে আইসা সুপারিশ করলাম, এই কাজ করে গেলাম। তাহলে মানুষ মৃত্যুর পরে সোয়ার হইতে পারে। ব্যক্তি বিশেষের জন্য আল্লাহ নবী সুপারিশ করলেন বা এই হেলা বাহান এখতিয়ার করলেন, কিন্তু তোমার জন্য করবেন তার কি জ্ঞানতে আছে? কি তুমি কি বুঝে বানাইছো? আমি কি বুঝে বানাইছি? এই জন্য ভাই গুনাহ করবো না, ইচ্ছাকৃত কোনো প্রকার গুনাহ করবো না। কে কে রাজি আছি?
আল্লাহ পাক আমাকে তোমাকে সবাইকে তৌফিক দিয়ে দেন, শরকতের হাত থেকে বাঁচিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম, আমি একজন নালায়েক, অযোগ্য, বেইলম, জাহিল তালেব ইলমদের মাঝে বসছি, কিছু মুযাকারা করলাম, ভুলভ্রান্তি মাফ করে দেন, এগুলি সহি বুঝ দিয়ে দেন, পাথেয় বানায় দেন, আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, বাংলাদেশ খিলাফত মজলিসের জিম্মাদারি নির্বাচনে অংশগ্রহণ করা। আল্লাহ, আমি যেখানে যাই দিনই কথা বলি, আজকেও তো গেছিলাম, কোনো প্রচলিত রাজনীতির কথা বলি নাই, ভোটও চাই নাই, দিনই কথাগুলি বলছি, কার দ্বারা ইমান নষ্ট হয়, কোনটা দ্বারা ইমান খতম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এ আল্লাহ, এই জন্য আমি চাইতেছি আল্লাহ, এই যেন আমার জন্য দিন হয়, জিকির হয়, ইবাদত হয়। এ আল্লাহ, মেহরবানি করে এই আওয়াজটাকে ছড়াইয়া দেন, সর্বত্র পৌঁছাইয়া দেন, সকল মুমিন মুসলিমের কানে কানে পৌঁছাইয়া দেন, হোক সে গুনাহগার। এ আল্লাহ, সবাইকে উদ্বুদ্ধ করেন, সবাইকে উৎসাহিত করেন, সবাইকে সেই পথের প্রতীক বানায় দেন। খারাপের সঙ্গে কেউ না থাকে, ভালো সঙ্গে থাকার তৌফিক দেন। আল্লাহ, আমাদেরকে মেহরবানি করে, মানুষ ভালো জানে, চেহারা সুন্দর দেখে, লেবাস ভালো দেখে, ফিটফাট দেখে, ভেতরে যে সদরঘাট এটা কেউ বুঝে না। আপনি তো সব জানেন। আল্লাহ, বেইজ্জতি করেন না, শরকত্তা বানায়েন না, বান্দর বানায়েন না। ইয়া আল্লাহ, সব রকম ফিতনা থেকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম।